কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় শীতার্থ দুস্থ গরিবদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এ বিষয়ে থাকছে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে। ১৭ ডিসেম্বর কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন সদরের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে স্থানীয় শীতার্থ দুস্থ ও গরিবদের সহায়তা প্রদানের জন্য শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি উপস্থিত থেকে শীতার্থ দুস্থ ও গরিবদের মাঝে কম্বল বিতরণ করেন। তিনি শীতার্থদের পাশে দাঁড়ানোর জন্য বিজিবির মানবিক উদ্যোগের কথা তুলে ধরেন এবং সবাইকে মাদক চোরাচালান ও সীমান্ত অপরাধের সাথে জড়িত না হওয়ার জন্য সকলকে আহ্বান জানান। এ সময় তিনি আরো বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত রাখার মাধ্যমে দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুস্থ গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমাদের এই মানব সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আপনারা সবাই জানেন যে বিজিবির প্রধান কাজ হচ্ছে সীমান্তের রক্ষা করা এবং চোরাচালান সম্পূর্ণরূপে বন্ধ করা। তো এর পাশাপাশি আমরা সবসময় দুস্থ মানুষদের পাশে থাকার চেষ্টা করি। আমরা বিভিন্ন সময় আপনারা দেখেছেন মেডিকেল ক্যাম্পেইন করেছি, বিভিন্নভাবে দুস্থ মানুষদের সাহায্য করার চেষ্টা করেছি। এই শীতের সময় এই কুষ্টিয়া অঞ্চলে শীত একটু বেশিই পড়ে, বাট আমাদের দুস্থ মানুষ যারা আছে তাদের সবার পক্ষেই শীতবস্ত্র কেনা সম্ভব হয় না। আমাদের সর্বোত্তম চেষ্টা থাকে তাদেরকে কিছু শীতবস্ত্র দিয়ে সহায়তা করার। আমরা জানি এটা পরিপূর্ণ হয় না, তারপরেও আমাদের যতটুকু সামর্থ্য আছে এই কার্যক্রম পুরো শীতের মৌসুমে আমরা চালিয়ে যাব। আমরা আজকে এখানে শীতবস্ত্র বিতরণ করছি, সামনে আমরা সীমান্ত এলাকায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করব। চলমান বছরে আমরা এখন পর্যন্ত ১১০ কোটির মতো টাকার সমপরিমাণ চোরাকারবারি বা মাদকদ্রব্য উদ্ধার করেছি। এছাড়াও আমরা আনুমানিক ২৫টার মতো অস্ত্র উদ্ধার করেছি। যতটুকু শোনা যায়, মানে আপনাদের কাছ থেকে আমরা যতটুকু শুনি, অন গ্রাউন্ডে বা বাস্তবতায় আমরা আসলে ততটুকু দেখছি না। বাট আমরা আপনাদের, যেহেতু আপনারা বলেছেন, সেই এছাড়া সীমান্তের মানুষদের সহযোগিতায় সবসময় আমরা এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক আছি। আমরা রেগুলার, আপনারা দেখবেন, গণসংযোগের কাজও বাড়িয়েছি যাতে সীমান্তের মানুষ আমাদেরকে সহায়তা করে এবং যে কোনো ধরনের সীমান্ত রিলেটেড যে কোনো ধরনের অপরাধ আমরা দমন করতে সক্ষম। আমি একটা প্রশ্ন